রাজার ছেলে বুঝতে পারছে যে এই দেশে থাকুন যাব না, কারণ এই দেশে বিচার নাই। কারণ যেই দেশে ঘিয়ের চাইতে তেলের দাম বেশি হয় ওই দেশে তো বিচার থাকতে পারে না। তো যাই হোক, এই কথা এরা দুইজনে আলাপ আলোচনা করতেছে, করার মধ্যে কোটালের ছেলে কয় তুমি জানে মনে হয় হেনে যাও, আমি এই দেশ থেকে যাবো না। ভালো মন্দ ওই ঘি দিয়ে খাইতে খাইতে এমন মোটা তাজা হয়েছে। তো ওই যে বুড়া মানুষটারে ধরছে শুলে দিব। এখন রাজার সভাসদ নিয়ে বইছে, কয় এই বুড়া মানুষ শুলে দিলে তো কোনো আনন্দ ভুটতে হবো না, শুলে দেওয়ার আগেই তো মারা যাবে, তাহলে আরে শুলে দিয়ে তো কোনো লাভ হইব না, আমরা তামসা থেকে হারুন না। কয় দেখ রাত যে কেরা মোড়া আছে এটা ডাক দে। খুঁজা খুঁজা পাইছে ওই কোটালের বলারে, মোড়া ছোটা হয়েছে, ঘি টি খাইয়া দেখছে দাম কম পাইছে, তো আরে দৈরে নিয়ে আইছে। দৈরা নেওয়ার পরে কয় আমারে দৈরা আনছেন কে? কয় তোর শুল দণ্ড দেয় মৃত্যু। কয় আমার অপরাধ? কয় অপরাধ অপরাধ কিছুই নেই, এই বুড়া লোকের শুল হইছে, আরে শুলে দিলি তামসাও থেকে আরব না, এই জন্য তুই মোটা কাটা আসা, এই জন্য তোরে শুলে। তো এইটা একটা কথা হইল, আমার দোস্ত যে কইসালে দেশে বিচার নাই হাসাইতো। এখন এই খবরটা পৌঁছাইছে ওই রাজার ছেলের কানে। এখন এখন বন্ধুরে তো বাঁচান লাগবে, তাই না? করছে কি, একটা সাধুর বেশ ধরছে, লাল শালু কাপড় পইরা সাধুর বেশ দিয়ে রাজার বাগানে গিয়ে একটা চিমটা হাতে নিয়ে আরে ভোম ভোলানাথ কয়ে যায়। এখন বাগানের মালি রাজারে যে খবর দিছে, রাজা মশাই আর কি চান, বাগানে তো সেই রকম একটা সাধু আইছে, কষ কি ডাক দে। সাধুরে নিয়ে গেছে। কয় সাধু আপনি কি মনে করে আইছেন? কয় আইসি তো বিরাট একটা খবর নিয়ে রে। কয় কি খবর? কয় আজকে রাইতে শুলে সইরা যে মারা যাবে হে বিনা হিসাবে স্বর্গবাসী। এখন রাজাই চিন্তা করে, আল্লাহ ভগবান করি কি, আজকে রাইতে যে শুলে সইরা মারা যাইব হে বিনা হিসাবে নাকি স্বর্গবাসী, তাহলে ওই মাই সেরে আমি স্বর্গে দুবার জামকা। আমার মায় ঘরে বইরা রয়েছে কতদিন ধরে, হেরে শুলে সরে এই স্বর্গে পাঠে। দেখেন বিচার কোনটা যায়। তো বাবা এরকম যে দেশে বিচার নাই এই দেশে দিয়ে চলো, যার কারণে তোমার এক ভেজালে পারে না। সাধক মাতাল রাজ্জাক দেওয়ান একটা গানের মধ্যে বলেছে, শত সাধনার বলে আসিয়াই মানুষ তুলে, 16 আনা দিবে বলে আজও দিলে না, কেন রে মন সাধুর যার লাগিয়ে এসেছো তারে কি মন দেখেছো, চোখ বুঝি খেয়েছো মন চোখে দেখো না, সে তো সরল প্রেম সাধনে পাঠায় তোরে এ ভুবনে, কেন রে মন কামবিনে হয়েছে। সরলের দেশে আসতে হবে, আর এই সরলের দেশটা কোথায়? সেটা হচ্ছে গুরুগঞ্জ। এই গুরুগঞ্জে যেই মানুষটা প্রবেশ করলো না তারে ভেজালে ছাড়বো না। প্রশ্ন করেছো মুরিদ হইলে কি হয়, না হইলে ক্ষতি কি? এই মুরিদ হইয়া হাসরের ময়দানে গেলে পরে তার কোনো উপকারিতা আছে কিনা? যেই মানুষটা মুরিদ না হইয়া হাসরের ময়দানে গেছে তার কোনো ক্ষতি আছে কিনা, এই প্রশ্ন। দ্বিতীয় নাম্বার আরেকটা প্রশ্ন করছে, চিশতিয়া, কাদরিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ওয়াইসা, এই যে 5টা তরিকা আমরা শুনতে পাই, আসলে নবীর কি তরিকা ছিল দয়াল আমি জানতে চাই। এটাই তো মূল তরিকা। তার আগে একটা গান শুনুন। মুরিদ হইলে কি হয় আর না হইলে কি হয়, এই বিষয়ে সাধক রজ্জব আলী দেওয়ান একটা গানের মধ্যে বললেন, যাবি যদি মাসুক রূপ দর্শনে রে আল্লাহর আসে কান বস, একজন অলি আল্লাহর ধ্যান, বাবারে অচেনারে চিনতে হলে গো, অচেনারে চিনতে হলে গো, বস চেনা লোকের সনে রে আল্লাহ আসে কান বস,
একজন অলি আল্লাহর ধ্যানে যাবি যদি মাসুকুর দর্শনে রে আল্লাহ আসে কাম বস অলি আল্লাহর ধ্যানে আপন পাগ জবানে পাক কালাম পাঠালেন সাই কোরআন খুলে দেখো তাই কি বলছেন সাই আপন পাগ আল্লাহ কয় আমার রাসূলকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে গো রাসূলকে যে ভালোবাসে রাসূলকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে গো সুপারিশকারী হাসর মিজানে রে আল্লাহ আসে কাম বছর অলি আল্লাহর ধ্যানে সত্য মিথ্যা নয় হয় না পরিচয় উসিলাবি হলে রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় উসিলাবি হয় নবী কয় আমার নায়েবে রাসূল অর্থাৎ মুর্শিদকে যে ভালোবাসে সেই আমাকে ভালোবাসে গো দয়ালকে যে ভালোবাসে সেই আমাকে ভালোবাসে গো ছায়া ছায়া দুইজনে একজনে রে আল্লাহ আসে কাম বছর অলি আল্লাহর ধ্যানে রাসূলকে দেখিবি সেদিন পীরের রূপে আসিবে সামনে কামেল পীরের হইলে তালকিন রাসূলকে দেখিবি সেদিন পীরের রূপে আসিবে সামনে ওই রূপকে নয়নে রাখো কপটে ছবি আঁকো গো
রাখো গো করো ধ্যান বসিয়া নির্জনে রে আল্লাহ আসে কাজ বসো বলি আল্লাহর ধ্যানে জানে দিন গো ওই রূপে রাখিলে মিলিবে নিদানে দিন গো তারে পাই না খুঁজে রজ্জব দেওয়ানে রে আল্লাহ রাখে নীরব হইয়া একটু বসেন যত আসে কান যেই ভাবেতেই আমার কাছে কথা রেখে যান আমার কাছে জিজ্ঞাসা করে ধর্মরাজা সরে ভুলি নাই কথা বাবা আমার মনে পড়ে বলে মুরিদ হইলে কি লাভ হয় দয়াল আমায় দাও জানাইয়া না হইলে কিবা ক্ষতি হয় বলো না খুলিয়া শোনো শোনো ওগো শিষ্য আমি তোমারে জানাই আস্তে একবারে হ্যালো বাবা মাইকালা আমাদের প্রধান গ্রন্থ হচ্ছে আল কোরআন এই কোরআনটাকে মানা আমাদের জন্য অবশ্যই 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 কর্তব্য এটা আমাদের মানতেই হবে সেই পবিত্র কোরআনের মধ্যে যদি আমাদেরকে এই মুরিদ বা বায়াত হতে আদেশ করা হয় তাহলে এটা তো অমান্য করার কোনো কায়দাই নাই যেমন সূরা ফাতের 10 নম্বর আয়াত আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে নবীকে হে নবী নিশ্চয় আপনার হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করলো তারা যেন ভাবে না ওইটা শুধু আপনার হাত কারণ ওই হাতের মধ্যে আমার একটা কুদরতি হাত রয়ে গেছে সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতের মধ্যে শুধু ছেলে না মহিলাদের জন্য বায়াতের কথা উল্লেখ আল্লাহ পাক করে গেছেন যেহেতু আমরা মুসলমান সেহেতু আমাদের এই কোরআনটাকে মানতে হবে এটা গেল 1 নাম্বার কথা 2 নাম্বার কথা একটা অন্ধকার রাস্তা অচেনা কোনোদিন ওই রাস্তা দিয়া যাই নাই এই অন্ধকারের মধ্যে যদি আমি পথ চলতে যাই বিভিন্ন কিছুর মধ্যে আমি হোঁচট খাবো না হয়তো গাছের মধ্যে যাই ডিপ খামু নইলে ইটের মধ্যে উষ্টা খামু বিভিন্ন প্রকারের অসুবিধা আমার কিন্তু সামনে দ্বারা হবে কিন্তু যদি একটা টর্চ লাইট আমার হাতে থাকে তাহলে কি আমার যাইতে কোনো অসুবিধা হইব একটা টর্চ লাইট যদি আমার কাছে থাকে যত অন্ধকার রাত্রেই হোক না কেন আমার যাইতে কোনো অসুবিধা হবে না
এটাও ঠিক তদ্রূপ। এই যে বায়াত হওয়ার পরে দয়াল যে একটা গুরু নাম আমার কানে প্রবেশ করাইয়া দিছে, এটা হচ্ছে একটা টর্চ লাইট স্বরূপ। এটাকে এই আল্লাহর রাস্তাকে প্রশস্ত দেখা যায়। আমরা যেই উদ্দেশ্যে এই দুনিয়ায় আসছি সেই উদ্দেশ্য হাসিল করার একমাত্র পন্থাই হচ্ছে এই মুরিদ। তাহলে বোঝা গেল একটা অন্ধকার পথ দিয়ে হাইটা যাইতে যদি সাথে টর্চ লাইট না থাকে বিভিন্ন প্রকারের অসুবিধা হইতে পারে, কিন্তু হাতে একটা টর্চ লাইট থাকলে কোনো অসুবিধা হয় না। অতএব একটা মানুষ আল্লাহর রাস্তাকে প্রশস্ত দেখতে চাইলে তাকে তার বায়াত নিতে হবে, না নিলে ওই রকম উস্টাগুতা গাওয়া লাগবে। এখন সিস্তিয়া, কাদরিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দিদিয়া আর হচ্ছে ওয়াইসিয়া, এই যে আমরা পাঁচটা তরিকা, শুধু পাঁচটা না, বাংলাদেশে গুনলে 200-250 তরিকা হয়তো পাওয়া যাইব। যেমন এই 4টা তরিকার মধ্যে কিন্তু খানদান আছে 14টা। এরকম অসংখ্য মত পথ শুধু বাংলাদেশ না সারা বিশ্বব্যাপী রয়ে গেছে। এই অসংখ্য মত পথ এইগুলা তরিকার শাখা হিসেবে আমরা সবাই বিবেচনা করি, কিন্তু যে তরিকা মতে আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বায়াত হইছে, ওইটা কি চিশতিয়া তরিকা ছিল গো? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যেই তরিকা অনুযায়ী বায়াত গ্রহণ করেছে সেটা কি এই কাদরিয়া তরিকা ছিল? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার একটা বইয়ের মধ্যে লিখেছেন এই পৃথিবীতে তরিকা হচ্ছে মোটে হলো 2টা আছে, আর গুলা হলো শাখা।